খেয়াল করে দেখবেন কাতলা মাছ বাড়িতে রান্না হলে কিন্তু সবাই খুশি, এবং কাতলা মাছের কোন পিসটা কে খাবে সেটা নিয়ে এক প্রকার দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু রুই মাছ হলে এই ব্যাপারটা উল্টো হয়ে যায়। কিন্তু আজকে রুই মাছের যে রেসিপিটা বলছি এটা বানালে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তার জন্য প্রথমে 2 চামচ পোস্ত আর অল্প একটু সাদা সর্ষে জাস্ট ফ্লেভারের জন্য, আর 2টো কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু ভালো করে শিলে বেটে নিন। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে একটু নুন দিন যাতে করে মাছটা নিচে লেগে না যায়। তারপর মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল রেখে এর মধ্যে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুরো পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচ মতো আদা বাটা দিলাম। তারপর একটুখানি হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে করে একটু ভালো কালার আসে, আর কিচ্ছু না। তারপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। জল দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন তেল ছেড়ে এলো তখন একটা টমেটোর কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, মিডিয়াম মোটামুটি ওই 30% মতো হলেই এবার জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। ভালো মতো ঝোল ঢুকে গেলে ধীরে ধীরে ফুটবে লো আঁচে, তখন নুন এবং চিনি দেখে অল্প একটু চিনি এবং একটু নুন দিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। এবার আরেকটু ফুটিয়ে নেওয়ার পর শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। এবার এটা গরম গরম খেতে দিন তো। দেখি কে বলে যে কাতলা মাছ নিয়ে এত ঝগড়া, আর রুই মাছ খেতে চাই না। সবাই চাইবে এই রুই মাছটাই খেতে। আমি বলছি একবার করে দেখুন এবং আমাকে জানান কেমন হলো। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওগুলি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।